মনোমুগ্ধকর হিমালয়, ঘন বন জঙ্গল, টয় ট্রেন কিংবা টেরাকোটা শিল্পের বিভিন্ন মন্দির, এই সব দিক থেকে বিচার করলে বিশ্ব মানচিত্রের এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পশ্চিমবঙ্গ। ঐতিহাসিকভাবে হোক বা ভৌগোলিক গুরুত্বে এই রাজ্যের গুরুত্ব বিশেষ কম নয়। জনপ্রিয় উৎসব দুর্গাপুজো থেকে শুরু করে কলকাতার রাস্তায় দেখতে পাওয়া হলুদ ট্যাক্সি, আবার ভারতের প্রথম ট্রাম চলাচল হোক কিংবা মেট্রো পরিষেবা, রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্বে মুর্শিদাবাদ থেকে শুরু করে এই সবই পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে সব সময় এগিয়ে রাখে। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার মানুষের জীবনে উন্নয়নের দিকে প্রসারিত করে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা ইউনেস্কো, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তবে জানেন কি, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের কোন 5টি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান? চলুন আজ সেই 5টা জায়গা নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। ইউনেস্কোর তালিকায় পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জায়গাগুলির মধ্যে প্রথমেই রয়েছে সুন্দরবন জাতীয় অভয়ারণ্য। 1987 সালে এই সংস্থার তালিকাভুক্ত হয় পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল। এই জায়গা শুধুমাত্র সুন্দরী গাছের ম্যানগ্রোভের জঙ্গল নয়, বৃহত্তর বাংলার রক্ষা কবচও বটে। একের পর এক ঘূর্ণিঝড়ের হাত থেকে দুই বাংলাকে রক্ষা করে এই ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল। এছাড়া সুন্দরবনের এই জঙ্গল না থাকলে জোয়ারের জলোচ্ছ্বাস এবং লবণাক্ত জলের ধারা ঢুকে পড়তো আমাদের নদী খাল বিলে। আবার সুন্দরবনকে ঘিরে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ হয়। পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি হিসেবেও অতি পরিচিত আমাদের সুন্দরবন। তাছাড়া অসংখ্য প্রাণী সহ বিভিন্ন প্রজাতির গাছের বাসস্থানও এই অঞ্চলে। বলা বাহুল্য, সুন্দরবন ধ্বংস হয়ে গেলে খসে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অঞ্চল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অতি পরিচিত একটি জায়গা দার্জিলিং। আর দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেন চড়েননি এমন মানুষ বোধহয় খুব কম আছে। দার্জিলিংয়ের এই টয় ট্রেন পরিষেবাই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নামে পরিচিত। 1999 সালে এই রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। 1879 সালে এই অঞ্চলে চালু হয়েছিল টয় ট্রেন পরিষেবা। এই 78 কিলোমিটার ট্রেনের যাত্রাপথের মাঝে রয়েছে 13টি স্টেশন। এটি পাহাড়ের গা বেয়ে চলা বিশ্বের সর্বোচ্চ এবং প্রাচীনতম ট্রেন রুট, যা 7000 ফুট উচ্চতায় প্রতিষ্ঠিত। দুনিয়া জুড়ে জনপ্রিয়তা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। কলকাতা থেকে মাত্র 139 কিলোমিটার দূরে বাঁকুড়ায় অবস্থিত ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। চমৎকার টেরাকোটার মন্দিরের জন্য এই অঞ্চল বিশ্ববিখ্যাত। 1998 সালে এই শহরকে ইউনেস্কো সংস্থা তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। বিদেশি পর্যটকদের কাছে এই অঞ্চলের সৌন্দর্য এক আলাদা মর্যাদা পেয়েছে। এখানকার মন্দিরের দেওয়ালে দেখা যায় চমৎকার টেরাকোটার নকশা, যা বিশ্বে অতীব জনপ্রিয়। ঐতিহাসিক শহর এবং এই শহরের চমৎকার টেরাকোটা মন্দিরের জন্য আজ বিষ্ণুপুর পেয়েছে এই তকমা। নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক এটি পশ্চিমবঙ্গের বুকে অবস্থিত একটি অস্থায়ী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। 2009 সালে কালিম্পংয়ের এই নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়। পাহাড়ের বুকে বন্য প্রাণীদের সংরক্ষিত ও সুরক্ষিত বাসস্থানের একটি অভয়ারণ্য হল এই নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এগুলি ছাড়াও পাহাড়ের চমৎকার দৃশ্য সহ শান্ত পরিবেশে সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির প্রজাপতি, পাখি দেখতে পাওয়া যায় এই অভয়ারণ্যে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সব শেষে যে নামটা আসে, সেই জায়গা বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। সম্প্রতি কবিগুরুর শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো।
দীর্ঘ অপেক্ষার পর আগের বছর অর্থাৎ 2023 সালে ইউনেস্কোর পক্ষ থেকে কবিগুরুর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। এই জায়গায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি বিশ্বভারতী, যেখানে বহু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করতে। এছাড়াও এখানে পর্যটকরা আসেন শান্তিনিকেতনের স্থানীয় গ্রাম, মেলা, রাজবাড়ি, রবি ঠাকুরের বাড়ি এবং জাদুঘর পরিদর্শন করতে। সবশেষে বলা যেতে পারে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের ঐতিহাসিক গুরুত্বও কিছু কম নয়। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।